স্বামী স্ত্রীর 3 জায়গায় চুমু দিলে স্বামী সম্পদশালী হবে এবং ওই সংসারে আল্লাহ তাআলা সংসারে বরকত এবং রহমত নাজিল করে দিবেন। আমরা বর্তমানে লজ্জার কারণে এই বিষয়গুলো জানি না, তবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা অনেক হাদিস পেয়েছি। ঘরোয়া যে হাদিসগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এ টু জেড কোন জায়গায় কি করতে হবে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শান্তি আসে, বরকত আসে, রহমত আসে, রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেন এবং স্বামীকে সম্পদ দান করবেন যদি স্বামী তার স্ত্রীর 3টি জায়গায় চুমু দেয়। নাম্বার 1, 1 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুব্বালাতুল খাদ্দি, এই গালের যে নরম অংশটা এখানে চুমু দিতে হবে। আমরা শক্ত জায়গায় চুমু দিই, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না। চুমু দিতে হবে কোথায়? কুব্বালাতুল খাদ্দি, খাদ্দি মানে হচ্ছে গালের নরম অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই নরম অংশে চুমু দিতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কুব্বালাতুল আইনাইন, 2 চোখের মাঝখানে কপালের অংশে স্বামী তার স্ত্রীকে চুম্বন করবে, স্ত্রী তার স্বামীকে চুম্বন করবে। অনেকে লজ্জা পাচ্ছে, লজ্জার বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমাদেরকে জানতে হবে। যেখানে সুখ আছে, শান্তি আছে, এগুলো না জানার কারণে বর্তমানে ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ এবং স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, আস্তে আস্তে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। কুব্বালাতুল আইনাইন, 2 চোখের মাঝখানে কপালে চুমু দিতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে কুব্বালাতুল ইয়াদি, হাতের এই নরম অংশে। আমরা হাতের এই শক্ত অংশে চুমু দিই, এখানে না, হাতের এই নরম অংশে চুমু দিবেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এইখানে চিকিৎসা বিজ্ঞান বলছে 19টা শিরা রয়েছে। যখন এখানে চুম্বন করা হয় তখন আস্তে আস্তে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি হয় এবং যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের ভিতরে সুখ শান্তি দেন, বরকত দেন, রহমত দান করেন। স্বামী স্ত্রী একসাথে আল্লাহর পথের পথিক হন, একসাথে তারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। স্বামীকে সম্পদের মালিক বানিয়ে দেন, স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করেন। সুতরাং এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে প্রতিটি স্বামী স্ত্রী যদি চলতে পারে তাহলে ওই সংসারে সুখ আসবে, শান্তি আসবে, ঝগড়া ফাসাদ থাকবে না। এজন্য অবশ্যই